আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হাসি হাসি, তুমি ঠিক আছো তো? আসলে মেয়েটাকে তো হসপিটালে আনার আগেই মারা গিয়েছে। কি? সঞ্জনা দাস মারা গেছিল? মারা গেছিল মানে? সত্যিটা বলুন। সত্যিই তো বলছি, মেয়েটাকে তো এখানে আনার আগেই মারা গিয়েছিল। তাহলে আপনি কেন বললেন ওর সামান্য চোট হয়েছিল, ড্রেসিং করে ছেড়ে দিয়েছিলেন? বাধ্য হয়ে ভয় বলেছিলাম। আমার কাছে ওপরতলা থেকে অর্ডার ছিল যেন কোনোভাবেই মেয়েটার ওই ডেথ সার্টিফিকেট ইস্যু না করি, তার বদলে যেন লিখে দিই ইনিশিয়াল ফার্স্ট এড করে ছেড়ে দেওয়া হয়েছিল। একজন ডাক্তার হয়ে আপনি এটা করতে পারলেন? একবারও ভাবলেন না ওর বাড়ির লোকের কি অবস্থা হতে পারে? এটা ইমোশনাল হওয়ার সময় নয়। সঞ্জনার বডি কোথায়? কি করা হয়েছিল ওর বডির সাথে? জানি না, তারপর সত্যিই আমি কিছু আর জানি না। আপনাকে এক ফোঁটা বিশ্বাস করি না আমি। এখান থেকে আর কিছু জানতে পারবো বলে মনে হয় না। চলো। স্যার, আমরা এতটা ভাবতে পারিনি স্যার। সঞ্জনা মারা গেছে, আমার খুব খারাপ লাগছে। সেটা তো আমিও ভাবতে পারছি না, কিন্তু সঞ্জনা মারা যাবার পেছনেও কি উপনীতাদেরই হাত আছে? না, একটা ব্যাপার তো প্রায় পরিষ্কার যে সঞ্জনা মারা গেছে, আসল সঞ্জনা মারা গেছে, কিন্তু সেই আসল সঞ্জনা সেজে উপনীতা ঘুরে বেড়াচ্ছে। না, আমার না সবটা ঘেটে যাচ্ছে। দেখো, উপনীতা মারা যায়নি, সঞ্জনা মারা গেছে, কিন্তু সঞ্জনার সাথে উপনীতার কানেকশনটাই বা কি? মানে কিভাবেই বা উপনীতা সঞ্জনার ভেগ নিল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে গলার আওয়াজ। মানে আমি দু একবার যা সঞ্জনার গলার আওয়াজ শুনেছি, উপনীতার সাথে কোনো মিলই নেই। কারণ উপনীতার গলার আওয়াজ আমি চিনি, জানি, টোটালি ডিফারেন্ট। তাহলে গলার আওয়াজটা পাল্টালো কি করে? সব কিছু আমি ভেবে চলেছি স্যার, একটা না অনেকগুলো রহস্য, আর এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে স্যার, অনেক বড়। কিন্তু এই ষড়যন্ত্রের তল কিভাবে পাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু এটা সলভ না করতে পারলে স্যার আপনার ক্যারিয়ারটা কিন্তু সত্যি সত্যি শেষ হয়ে যাবে। মানুষ আপনাকে ভুল বুঝবে। না না না, এটা হতে পারে না, আমি এটা হতে দিতে পারি না। আমাকে কিছু একটা ভাবতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। আসি, শান্ত, আমার কথা শোনো, কুল ডাউন। আসি, দেখো, আমরা যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি তোমায় শিওরলি বলতে পারি যে এটার পেছনে একা খোকন আর উপনীতার হাত নেই, আরো বড় কোনো হাত আছে। না, সময় নষ্ট করলে চলবে না। আমাদের ইমিডিয়েটলি সঞ্জনার মা বাবার কাছে যেতে হবে, গোটা ব্যাপারটা ওদের জানাতে হবে। চলো গাড়িতে ওঠো। আসি, এখানে দাঁড়ানো যাবে না, পালাতে হবে আমাদের। চলো। উফ, পারফেক্ট টাইমিং। ঠিক টাইমে আমাদের মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছে। তখন ফোন না করলে না সর্বনাশ হয়ে যেত। না 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 না, আমরা কোনো ভুলভাল চাল চালিনি। আরে ওরা কোথাও থেকে খবর পেয়ে আমাদের পেছনে জোর করে পড়ে আছে, খুব বাড়াবাড়ি করছে, খুব বাড়াবাড়ি। এই তো আজকে উপরি থেকে প্রায় কিডন্যাপ করে ফেলেছিল। খুব ডেঞ্জারাস ওরা। এবার সবকিছু সত্যি হতে ধরে ফেলবে ওরা। তুমি শিওর ওটা স্বাক্ষর রাশি ছিল? হ্যাঁ 100% শিওর। এতটা শিওর হচ্ছে কি করে? আরে বাবা, আমি স্বাক্ষর গলা চিনতে ভুল করব? আর শুনুন, আপনাকে একটা কথা কিন্তু পরিষ্কার করে আমি আবারও জানিয়ে দিচ্ছি, আমরা যদি ধরা পড়ি তাহলে আপনিও কিন্তু ফাঁসবেন। আর আপনার তো আমাদেরকে বম্বে পাঠিয়ে দেওয়ার কথা ছিল, তা আপনি সেটা কেন করছেন না, এটাই তুমি বুঝতে পারছি না। জাস্ট শাট আপ। তোমরা কি আমাকে হুকুম দেবে নাকি? সবসময় না বাড়াবাড়ি করো তুমি, এত ধমকানো চমকানোর কি দরকার? দেখো, আমি যখন বলছি টেনশন করার কোনো দরকার নেই, তার মানে টেনশন করার কোনো দরকার নেই। আর তাছাড়া মুম্বাই বর্ধমান না, বললেই হয়ে গেল। তোমরা যাই করো না কেন, এদিকটা সামলে যদি না রাখো, তাহলে যেখানেই যাও পুলিশ তোমাদের ঠিক ধরবে। আমি বলছি তোমাদের কি করতে হবে। লেট মি থিংক। ঠিক আছে। শোনো,
এবার জিজি স্যারের লোকেরাই বাকিটা বুঝে নেবে, আমাদের আর এখানে থেকে কাজ নেই। আরে ওদের কি হাল হচ্ছে আমরা দেখবো না? বুঝতেই তো পেরে গেছো কি হাল হবে, বাকিটা না হয় টিভিতে দেখে নিও। চল চলো। ঠাকুর যাই হয়ে যাক না কেন, আমি আশির গায়ে আজ এতটুকু আঁচও আসতে দেবো না। স্যার, কিরে, ওকে গার্ড করছিস? ছদ্মবেশ নিয়ে নিজেকে লুকিয়ে রাখবি কি ভাবছিস? তোকে কেউ চিনতে পারবে না। এসব করার কোনো লাভ নেই, বুঝলি? এখান থেকে তোদের লাশ ডিরেক্ট কবরখানায় যাবে। বসের অর্ডার বলে কথা, মানতে তো হবেই। বজরংবলী, রক্ষা করো আমাদের। এই হোয়াট হাসি, হাসি তুমি ঠিক আছো তো? মোবাইল দুটো সুইচ অফ করতে হবে। তাড়াতাড়ি গাড়িতে তোল, যত তাড়াতাড়ি সম্ভব কবরখানায় পৌঁছাতে হবে। এই, এরা কিন্তু ডেঞ্জারাস। চল 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 তাড়াতাড়ি চল।